সো সবাইকে ওয়েলকাম আরেকটি ভিডিওতে। তো আমরা আজকে মূলত ট্রেড রিক্যাপ দেখব, কিভাবে আমরা এসএমটিটাকে ইউজ করতে পারি, কিভাবে আমরা একটা পরিপূর্ণ সেটআপ বিল্ড করতে পারি এবং সেটাকে ট্রেড করতে পারি। আমি আজকে ন্যাসডাকে একটা বাইং এন্ট্রি নিয়েছিলাম, যেটার টার্গেট ছিল হচ্ছে এই বাই সাইড লিকুইডিটি। এইটুকু পর্যন্ত আমার টার্গেট ছিল, অ্যান্ড আমরা যদি দেখি এখানে হায়ার টাইম ফ্রেমে আমাদের এখানে হিপ্পো ছিল। অনেকে বলে এটা হিডেন অর্ডার ব্লক, না এটা হিডেন অর্ডার ব্লক না। হয়তো অনেকে সেটাকে হিডেন অর্ডার ব্লক নাম দিয়েছে অথবা এরকম কিছু টাইপের, বাট এটা হিডেন অর্ডার ব্লক না, এটা হিপ্পো। দেন আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট যদি দেখি, প্রাইস ডিসকাউন্টে ছিল, হিপ্পোটা ডিসকাউন্টে ছিল। তো এটা আমাদের পিরিয়ডে প্লাস এখানে এটা না দেখলে চলে। আমি আমি বেশিরভাগই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকেই গুরুত্ব বেশি দিই, ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকেই। আমি তেমন ব্রেকার ব্লক, অর্ডার ব্লকে তো দেখি না, হায়ার টাইম ফ্রেমে পিরিয়ড হিসেবে তো দেখি না, বাট ইউজ করতেই পারে। অর্ডার ব্লকের মধ্যে যদি লোয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, দেন সে অর্ডার ব্লকটা কাজ করে, সেখান থেকে সাপোর্ট আসে ভালোই। তো এটা আমাদের পিরিয়ডে প্রথমত, অ্যান্ড আমাদের বাই সাইড লিকুইডিটি এখানে। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে হাই। প্রিভিয়াস ডে হাই একটা ইম্পর্ট্যান্ট লিকুইডিটি পয়েন্ট। মার্কেট যেখান থেকে রিভার্স করছে সেটা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা হচ্ছে 369-এর 3 ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা এই বাইংটা আমরা কীভাবে ক্যাচ করতে পারতাম সেটাই আমরা দেখব। আজকে 10টায় একটা নিউজ ছিল, মূলত ইউএসডি নিউজ। তো দেখি তো প্রথমত আমরা এখানে প্রথমে যদি দেখি 930 ওপেন, এই 930 যে ডাউনে আসছে, এটা এটা কীভাবে আসছে আমরা যদি দেখি। এই যে এই হাই পয়েন্টটা, এই হাই পয়েন্টটা ন্যাসডেক কী করছে, ন্যাসডেক নিয়ে ফেলছে। বাট সেখানে US 500, S&P সেখানে নিতে পারে নাই, ডাও সেখানে নিতে পারে নাই, বাট ন্যাসডেক সেখানে নিয়ে ফেলছে। তো এখানে SMT ছিল। দেন 930 কী করছে, ডাউনে আসছে। 930 ম্যানিপুলেশন করছে, কোথায় কোথায় আসছে, হিপ্পোতে আসছে। হিপ্পোতে আসার পরে এই যে 945, তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে 945। 945 এই যে আমাদের এইখানে যে এইটা ছিল ডাও জোনে, এই যে এই লিকুইডিটি পয়েন্টটা এটা নিয়ে ফেলছে। কখন? 945-এই নিয়ে ফেলছে। বাট সেম লো এই জায়গায় ছিল ন্যাসডাকে,
এই যে এটা নিতে পারে নাই, অ্যান্ড S&Pও নেই নাই, এই যে সেম লো এই জায়গায়। তো এখানে কি ছিল, SMT, আবার SMT, তারপর ন্যাসড্যাক পিডিএ রেটে ছিল, হিপোটে ছিল, হিপ্পো, SMT, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। তারপর আমরা কি করব, আমরা CISD দেখতে পারি। তো এখানে 5 মিনিটের CISD প্লাস মার্কেট এখানে ডিসপ্লেসমেন্ট দিছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপের 50% রেঞ্জে আমার এন্ট্রি ছিল। কারণ আমি যদি এই ওপেনিং প্রাইসে যদি আমি এন্ট্রি করি, আমার SL মোটামুটি বড় হচ্ছিল প্রায়, অ্যান্ড টার্গেট আমার এইটা ছিল, এই জন্য মানে কম RR ছিল, এই জন্য আমি এই 50%-এ এন্ট্রি করি 2 RR। মার্কেট আসছে, বাট এই সুইং লোটাকে মার্কেট ব্রেক করে নাই, প্লাস এইখানে এই যে এই জায়গায় আবার কি ছিল, SMT। এটা আরও লোয়ার টাইম ফ্রেমে বলা যায়, 1 মিনিটে আপনি সেটা আরও ক্লিয়ার দেখবেন। এই যে এই লোটা 10টার ক্যান্ডেলের লো মার্কেট গ্র্যাব করে নাই, S&P সেটা গ্র্যাব করে ফেলছে। তো এখানে আরেকটা SMT ছিল, প্লাস এখানে পিরিয়ডে ছিল হিপ্পো, CISD, ফেয়ার ভ্যালু গ্যাপ, 50% এন্ট্রি, অ্যান্ড প্রিভিয়াস ডে হাই টার্গেট। একদমই সিম্পল সেট আপ। অ্যান্ড আমি কেন 10টার পরে এন্ট্রি নিয়েছি, কারণ 10টার একটা নিউজ ছিল, নিউজ আপসাইডে গেছে, কারণ এখানে ম্যানিপুলেশন অলরেডি শেষ হয়ে গেছিলো, ম্যানিপুলেশন ডান। পিডিএরে SMT, এখানে ছোট্ট আরেকটা SMT, CISD, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক। আপনি চাইলে আপনি এরকমও এন্ট্রি করতে পারেন, CISD অর্ডার ব্লক এন্ট্রি, SL, তাহলে আপনি হয়তো ভালো RR পাবেন, অলমোস্ট 2.8 RR, 3 RR অলমোস্ট। এটা আমি বেশিরভাগই ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি করি, এই জন্য আমি 50% রেঞ্জেই হচ্ছে এন্ট্রি করি। তারপর মার্কেট এখান থেকে আবার পুশ করছে, দেন এই যে অর্ডার ব্লক, এটার উপরে ক্লোজিং, প্রপালশন ব্লক, এটাকে বলা হচ্ছে প্রপালশন ব্লক, ট্যাপ হায়ার, দেন 11টার মধ্যেই মার্কেট টার্গেট দিয়ে দিছে, 10টা 40-এর মধ্যেই দিয়ে দিছে, দেন ডান। তারপর মার্কেট আবার দেখলাম হচ্ছে মার্কেট আবার রিভার্সাল দিল। রিভার্সালের কারণ আমরা দেখতে পাচ্ছি আবার সেম এখানে 1 আওয়ারের 3 ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে এই যে এখানে আমরা যদি দেখি SMT, আবার SNP সাথে যদি দেখি, S&P 500 এই যে এই হাইটা গ্র্যাব করছে, অ্যান্ড সে জায়গায় ডাও গ্র্যাব করে নাই, অ্যান্ড এখানে S&Pতে হায়ার টাইম ফ্রেম গ্যাপ ছিল কিনা, হ্যাঁ হায়ার টাইম ফ্রেম এখানে গ্যাপ ছিল, অ্যান্ড মার্কেট সেখান থেকেই রিভার্স করতেছে। হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ, SMT, প্রাইস ফল, তারপর এখানে লিকুইডিটি আছে, এখানে অ্যাকুমুলেশন, এখানে আরও ফেয়ার ভ্যালু গ্যাপ আনফিল, হয়তো বা আমরা এরকম কিছুটা দেখতে পারি কালকে। তো এই ছিল রিক্যাপ, খুবই সিম্পল মডেল।
হায়ার টাইম ফ্রেম পিরিয়ডে দেখবেন, হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি দেখবেন, এসএমপি দেখবেন, সিআইএসডি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, 1:2 ডান। একদম সিম্পল সেট আপ, অ্যান্ড এটাই না প্রফিটেবল হওয়ার জন্য। সো এরকম যদি আরও ভিডিও যদি চান বলতে পারেন কমেন্টে, আমি আরও ট্রেড রিক্যাপ আনতে পারি, আপনারা যদি আরও ট্রেড রিক্যাপ চান। তো সবাই ভালো থাকবেন।